550 লিটার আমরা অক্সিজেন দিই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10-12 আল্লাহ বলে না, 5-12 আল্লাহ বলে, মামুনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? না আমরা লইরা জিতা নিব? আমরা লইরা জিতা নিব? আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়েন বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, তাহলে তোমার সে তো হামাস শক্তিশালী কম না, ঠিক না? ওরা তো যুদ্ধের ময়দানও নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? কি বলেন? শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহ সাহায্য ছাড়া জিতা যাবে না। পারবে না আল্লাহ সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়। আমি শেষ জায়গায় চলে আসতেছি, পড়ায় উঠি না করি। আর সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞেস করেন ওরা আমাদের থেকে। প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহওয়ালারা সারা রাত চোখের পানি ছড়ায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। না, আমি আমার জীবনে কেন, আমার মনে হয় মক্কা মদিনাও কোনদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে, কোনদিন এত কান্না দেখে নাই আমার মনে হয়। আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না, ইরাকের যুদ্ধ আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতে ছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতে ছিল, পুরো খচা খচ পড়ায় কুঠি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুঠি খানিক। তুই হেরেবে যখন কান্না রোল উঠত বেতের ভিতরে কুনুতে নাজেলায়, ইমাম সালাম সেজদার থেকে উঠে যেত। হাজারো ভাবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পুরা কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটাই হবে। কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোন লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে আল্লাহ তো দেখায় দিচ্ছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবো, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হুজুররা বলুক কতটুকু? আবাবিল আধা 6টা হুজুর না, কিছু শুধু আর ডানা গুলাই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু কেউ হজ করছেন সামনে করছেন, রাত্রে দেখছেন হেরেমের খাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে, ওটা আবাবিল, ওটাই আবাবিল। ও শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লইব। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোন অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর,
একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যা 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় ঘুরে যায়, শুধু এটা 400 বছর। তাও ল্যাংড়া। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢোকে নাই তখন যে আসতো সে সেই নমরুদকে সেজদা করতে হতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হল নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা? তাও ল্যাংড়া। কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন, আল্লাহ তো আমাকে বোঝে আমি লড়ি তো লড়ি কি করে? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরূদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলায়ও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত জোড়া লটকায় থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরূদ আছে কিনা। যদি দুরূদ পড়ে থাকে তো দুরূদ ছুটতে ছুটতে আসবে, একে ধরে পলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরূদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে। শুক্রবারে বলছিল তো দুরূদ পড়তে, দুরূদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, নাইলে 100 টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না, কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতে পড়া যায় আর বলে এটা 500 কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো। কাট 500 টাকা দিয়ে চুল কাটা। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? নাই নাই সাজগোজ? হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যে ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায় দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গুজ নাই। বাড়িতে তুমি ঢুকবা, লাগবে তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দে সাইজা গাইজা রেডি হোক। যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদিয়ে দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে, রাগ হয়েন না। দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহ রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলছ কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নিয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই।
ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসে, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি, ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি, ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি, ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের সওয়াব মিলতে দেরি হয় না। আমি তো বলি কবুল হজ না, ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না। আপনি বলবেন হজের সওয়াব তো লেখা আছে হাদিসে, আপনি জান্নাত কোত্থেকে পাইলেন? তাই আমি আরেকটা হাদিস দিয়ে বুঝাই। আল্লাহ রাসূল বলেছেন কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিছু না। ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আজকে তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আসে? একটা দিয়ে শেষ করতেছে, আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, যদি রাসূলের কাছে আকর্ষণের পাত্র। ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, তিনটা ছিল, একদিকে 11,000-এর উপরে 1100-র উপরে তলোয়ার ছিল, আর এইদিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রাসূলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কোরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। আজকেও আল্লাহ খেলতো, আজকেও আল্লাহ খেলতেন। আমার যুক্তিতে বুঝেই আসেন, আমাদের পরে কোনো উম্মত নাই না? আছে? আমাদের নবীর পরে কোন নবী আছে? হ্যাঁ, নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোনো। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো দেখি, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ একটাকে হুকুম দেন না, আমাদের পরে নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই, এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছে, কারণটা কি? পাঠান না ফিলিস্তিন, একদলকে পাঠান, একদল পাঠাই দিলেন তো হয়। কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই কি করা? তরিকা বাদ দিলাম, তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বলেও ডাকে না, মুক্ত করে আমার দশক। শুক্রবারে 100 বার আমার বন্ধুর দুরূদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করবো তো করবো কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করবো তো করবো কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করবো তো করবো কেন? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে কেউ পড়ে না। যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না, সব বাদে দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি,
তাও যদি আসতো 80% তো আসে না, আরে 50% যদি আসতো, অর্ধাঅর্ধিও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80% তো আসে না। ফ্যাক্টরি ওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না, মেইল ওয়ালা তো মেইলে পড়ে না, বাজার ওয়ালা তো বাজারে পড়ে না, হাট ওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিস ওয়ালা তো অফিসে পড়ে না, আদালত ওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাত ওয়ালা তো খ্যাতে পড়ে না। অথচ খ্যাতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব অবধারিত। হাদিসে আছে খ্যাতওয়ালা যখন আজান শুনে, আর খ্যাতের আইল বলে না লাইল বলে গাজীপুরে, হ্যাঁ লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে, খ্যাতের লাইলে যদি গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ঢাইকা দেখাইতো কি করে রে, নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে কি চায় নামাজ পড়া? আপনার জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম। সাক্ষী থেকে খেতারা যদি খেতে দাঁড়ায়, খামার ওরা যদি খামারে দাঁড়ায়, মা বোনরা যদি করে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো, আল্লাহ তো যদি 5 বার ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيم القريب المقيم الوليد الحميد الموصي المرضي المعيد المبدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। কাকে? এদেরকে সাহায্য করে তো করে কি গুলা। এই জন্য শেষ কথা, আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই রাসূলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই অতি সত্বর আমাদের জন্য সাহায্য বিনাশ হোক, তাহলে আজকে 2টা কাম করতে হবে মনের থেকে, 2 থেকে 3টা। পারবেন? হ্যাঁ, সর্বপ্রথম মনের থেকে তওবা করতে হবে। আমি তো বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আমার বড় ব্যথা লাগে, সব দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না? সব দুনিয়ার 200 কোটি মুসলমানের জন্য একটা দিন, তওবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না? হায়, দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সব দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত, আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তওবা করব, দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা। কোরআনের আয়াত সত্য, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে তোমরা ফিরে আসো, আমি এটা চাই। হাদিসে কুদসি আছে, ইনতাবু ফানা হাবিবুহু, তোমরা ইউটার্ন নিতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাদেরকে বন্ধু বানায় দিতে দেরি করব না। তারপরে আমার ঘোষণা আসবে, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু লিল হারব, আমার বন্ধুদের সাথে যে লড়বে সে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না। আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না, বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব। আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না?
কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। ষোলো দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করতো যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে, যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা, একটা বছরের উপরে হলো ফিলিস্তিনের মতো জমি যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ওদিকে খলিল আমি চোখে দেখে আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পালায় আসছি, ওদিকে মুসা তো আমি দেখে আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে এখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাতের ওই বাইতুল মুকাদ্দাসে। ওই শহর, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, কণার সাথে বরকত মিশ্রিত। ওই মানুষগুলো 1 বছরের উপরে। চলেন আমরা আজকে উম্মতের পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? রাজি দেখি তাইলে বলে দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ, আমরা আমাদের গুনাহ থেকে তওবা করি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনার উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে সুতরাং ঝুঁকা যায়। আমাদেরকে কোনো খুশি সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যে ওইখানে কোন সাহায্যের ফয়সালা করেন। আজকে 3 দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় নাই। যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি, কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না। সামনে শীত আসতেছে, আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব। ও দুনিয়ার মুসলমানরা, কিছু না পাঠাও আমাদের জন্য, আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও। গেট খুলে দেখেন, আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও। আফসোস, দ্বিতীয় যে দুটা বলতে চাইতেছি, আজকে থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনদিন ছাড়ব না। সত্য নামা নামিয়ে, এটা তো এই এলাকার নাম কি? সিঁড়ির চালা মধ্যপাড়া, ঠিক না? আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, সাথে সাথে আপনাদের পায়ে হাত দিয়ে আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনামাজি মুক্ত করার চেষ্টা করেন। আমি তো একটা দেশ চিনি, যে দেশে কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোন বেনামাজি ওই দেশে নেই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল, আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারত না, ছাদে লেগে যেত। প্লেনে তো নিচে থাকে না, লাগেজ গুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারত না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ কালো তো এরকম কালো, আফ্রিকার মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তা আমি কথা বলতে বলতে ওরা নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি, তবু হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি পুরা? মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম,
তো বললো চলো আগে নামাজ পড়ে নি, পড়ে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ করে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়ে উঠা পড়ে আর নামাজ আগে কাজ করে, এবং নিচে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর তেরা শুনলে আমাদের দেশের কারীরাও করবো, তেরা এত সুন্দর, তেরা হদর এত সুন্দর করে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেন হিব্রু ভাষায় দেয় তো, এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান তামিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরুন কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুন। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন দুইজন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ, 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনামাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না। আমরা এই জন্য পায়ে হাত দিয়ে বলি, ইনশাআল্লাহ পড়বেন আর পড়াবেন। কে কে করবেন এই দুটা কাজ? যে নামাজ পড়বো আর পায়ে ধরে হলো নামাজ পড়াবো। বিশেষ করে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না, তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না, 40 দিনের পুরস্কার, বরং তোমরা পুরুষ 40 দিন নিজে পড়তেও হবে, আবার আরেকজনকে পায়ে ধরে পড়াইতে হবে। সেদিন আমাদের মসজিদ ভরা যাবে, খোদার কসম। আমরা যদিও না মানি, ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে। ওরা সারাদিন আপনাদের মসজিদে স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেন না? দুনিয়ার সারা মিডিয়া কাদের? খালি বলেন না, ইন্টারনেট কাদের, গুগল কাদের, ফেসবুক কাদের, সব ওদের, সবগুলো রেডিও বিস্তারা দিবে, সব টাকা কাছে যাইতেছে ওইখানে, আর অস্ত্র কিনতেছে, আর আপনাকে মাটির সাথে, আমাকে মাটির সাথে মিশাইতেছে। মুসলমান, আমি তো এই জন্য বলি, আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোন পণ্য ব্যবহার করব না, আজকে বলো, কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয়।
কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয়। দেখেন তেলের দাম কতটুকু বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য। কিন্তু 200 কোটি মুসলমান তো এক হবে না। আমাদের মুসলমানদের শাসকরাও তো এক হবে না। এই জন্য কমসে কম যেটা আমাদের করণীয় করা যায় সেটা হলো আমরা নামাজ পড়বো, পায়ে হাতে ধরা মসজিদ করবো।